কুষ্টিয়াতে বাণিজ্যিকভাবে চাষ শুরু হয়েছে ফিলিপাইন ব্যাক সুগারকেন জাতের আখ। অল্প খরচ ও লাভ বেশি হওয়ায় দিন দিন আগ্রহ বাড়ছে এ চাষে। তেমনি কুষ্টিয়ার কুমারখালী উপজেলার নন্দলালপুর গ্রামের কৃষক শাহিন আলী 2017 সালে বাজার থেকে বীজ সংগ্রহ করে সে বছর মাত্র 3% জমিতে আখ আবাদ করেন। সে বছর 30,000 টাকার আখ বিক্রি করেন তিনি। এবছর 15 বিঘা জমিতে আখ চাষ করছেন শাহিন আলী। এখন প্রতি বছর 60 থেকে 65 লাখ টাকার আখ উৎপাদন করেন তিনি। 2017 সালে আমি ঝিনাইদহ কুষ্টিয়া হইতে ঝিনাইদহ যাওয়ার পথে আমি এই কালো ফিলিপাইন গান্ডারিটা আমি দেখি রাস্তার মাঝে বিক্রি হচ্ছে। তো সেখান থেকে আমি মনে করলাম একটু খাইয়ে দেখব যে কেমন আখটা কেমন। আসলে কোনোদিন এই আখটা দেখা হয় নাই, এই প্রথম। তো দেখার পরে খাওয়ার পরে দেখি এটার স্বাদ অন্যরকম, মানে খুবই ভালো, একটু সুস্বাদু আখ। যার কারণে মনের ভিতরে হইলো যে আসলে শুধু কিনেই খাবো না, আমি একটু চাষবাস করে দেখি যে এটাতে কেমন আসলে করা যায় কিনা। তো আমি প্রথম পর্যায়ে ওখান থেকে বীজ নিয়ে আমি 3% জমিতে পরীক্ষামূলক চাষ করি আর কি। তো সেই পরীক্ষাতে আমি সফল এবং 3% জায়গাতে আমি অনেক মানে আখ জন্মাতে পেরেছিলাম এবং তার থেকে তারপর থেকে আমি 1.5 বিঘা জমি একবারে চাষ করি। সেই থেকে আমার চাষ শুরু। এখন আমার এখানে আপাতত 30-40 বিঘা এই আবাদ আছে আমার সহ, এবং আদার্স আমাদের আশেপাশে যে কৃষকরা আছে তারা অলরেডি চাষ করে অনেক মুনাফা অর্জন করতেছে। 1 বিঘা জমিতে এখানে আপনার হচ্ছে উৎপাদন হয় হচ্ছে 10 থেকে 12,000 আখ পিস। 10 থেকে 12,000 পিস আখ উৎপাদন হয়। সুন্দর উৎপাদন হইলে আপনার এক একটা আখ বিক্রি হয় 35 থেকে 40 টাকা বিক্রি হয়। আর খুচরা হিসেবে বিক্রি করলে আপনার 40 থেকে 50 টাকা বিক্রি হয় আর কি। যার আপনার মূল্য হয় টোটাল মূল্যটা হয় আপনার 4 থেকে 5 লাখ টাকা বিক্রি করা যায়। আর উৎপাদন খরচ আপনার এখানে 50 থেকে 60,000 টাকা আপনার উৎপাদন খরচটা হয় আর কি। এখানে এই ফিলিপাইন আখের সাথে কোনো ফসলের তুলনা হবে না। হ্যাঁ, যেহেতু হবে না, আপনার ধান আপনার 1 বিঘা জমিতে ধান হয় 20 মণ, সর্বোচ্চ 20 মণ ধান হয়। সেখানে 20 মণের খরচ বাদ আপনার 10,000 টাকা এবং 10,000 টাকা এখনকার ইয়েতেও মানে টোটাল প্রফিট হয় আর কি। সেই হিসাবে আপনার ফিলিপাইন আখের সাথে আপনার কোনোটা তুলনা করা যাবে না। এদিকে শাহিন আলীর এই সাফল্য দেখে স্থানীয় অনেক কৃষক তার কাছ থেকে বীজ ও পরামর্শ নিয়ে ঝুঁকছেন ফিলিপাইনের আখ চাষে। ফার্স্টে আমার স্বাস্থ্য ভাইয়ের কাছে নিয়েছিলাম বেসন নিয়ে, ধরেন ওরা 2 বিঘা লাগানোর পরে আমরা কিছু নিয়ে বেসন নিয়ে সব লাগানোর পরে আশপাশের লোক আরও নিয়ে সব লাগা। যাই হোক, খারাপ না, জমাতে পারলে পারে লস নাই, লাভই আছে, ঠিক আছে। এই এমন আমরা করে দেন 5-7 জন 10 জন মতো আমরা এই চাষ করতেছি। তো আমরা কুষ্টিয়া নিয়ে যা ধর খুচরো বিক্রি করি। 50-60 জেনে জমা পারা যায়, ঠিক পাইছেন। তাতে আল্লাহর রহমতে খারাপ না। ফাইন ভাই এই গান্ডারি নিয়ে আসে, চাষবাস করে, তাই দেখা দেখি এবার আমিও নতুন লাগাবো হইতে ধানের তেন। এই গান্ডারি চাষটা অনেক লাভ আছে, এবার আমিও ভাবতেছি এবার করবো। আখ আমার ফিলিপাইনের, আর এই আখ খুব খাইতে ভালো, মিষ্টি, আর এই আখ খুব লাভজনক খাত। আমি আজ বিগত 7 বছর এই আখের চাষ করছি, বা আমার দেখা দেখি আমার এলাকাতেও এই আখ চাষ করেছে, তো তাতে তারা খুব লাভবান। স্থানীয় কৃষি বিভাগ বলছে এবছর কুমারখালী উপজেলার নন্দলালপুর গ্রামে 30 থেকে 35 বিঘা জমিতে ফিলিপাইন জাতের আখ চাষ করা হয়েছে। কৃষকদের উন্নত প্রশিক্ষণের পাশাপাশি সহজ শর্তে ঋণসহ সব ধরনের সহযোগিতা করার উদ্যোগ গ্রহণ করা হয়েছে। কুমারখালী উপজেলায় গত বছরে প্রায় 7 থেকে 8 বিঘা যে আখটা হয়েছিল ফিলিপাইনের কালো আখ, তো এই বছর প্রায় 25 থেকে 30 বিঘা জমিতে আখের চাষ হয়েছে। তো প্রতি বিঘাতে যিনি চাষ করেছেন তার প্রায় 50 থেকে 60,000 টাকা খরচ হয়েছে এবং প্রতি বিঘা থেকে 4 থেকে 4.5 লক্ষ টাকা প্রফিট হওয়ার সম্ভাবনা
আছে। তো এই কৃষক যারা চাষ করতেছেন তাদেরকে আমরা মোটিভেশন দিয়েছি, পরামর্শ দিয়েছি, কৃষক প্রশিক্ষণ দিয়েছি তামাকের পরিবর্তে যাতে এই উচ্চমূল্যের ফসল আবাদ করা যায়। তা আমরা ভবিষ্যতে চেষ্টা করবো যেতে গেলে উচ্চমূল্যের একটা ফসল ভবিষ্যতে যেন আরো সম্প্রসারণ হতে পারে সেই আশা আমরা করছি। এই আখ অত্যন্ত সুস্বাদু হওয়ায় বাজারে এর প্রচুর চাহিদা রয়েছে। কৃষি বিভাগ এগিয়ে আসলে এই আবাদ পুরো জেলায় ছড়িয়ে পড়বে বলে আশা কৃষকদের। নিরপেক্ষ, সত্য প্রকাশে আপোষহীন।